more about types of verbs. আজকে আমরা ভিডিওতে দেখব ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব কাকে বলে। যেই ভার্বটি শুধুমাত্র সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয় তাকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে চিনে থাকি। তার মানে যেই ভার্বটি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ইন্ডিকেট করে তাকেই আমরা ফাইনিট ভার্ব বলবো। এখনও আমরা ক্লিয়ার হইনি আসলে। সাপোজ ধরলাম হি প্লেইজ ক্রিকেট। তাকে যদি আমার পাস্ট টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে আমি ইডি অ্যাড করে প্লেড বানিয়ে ফেলবো, হি প্লেড ক্রিকেট। তাকে যদি আমার ফিউচার টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে আমি উইল অ্যাড করে উইল প্লে বানিয়ে ফেলবো, তাহলে হবে হি উইল প্লে ক্রিকেট। শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অনুযায়ী একটি ভার্ব চেঞ্জ হচ্ছে বারবার। নন ফাইনিট ভার্ব প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বাদে বাকি আরও অন্য সব কিছুর জন্য চেঞ্জ হয়, যেমন জিরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপলস। এই তিনটার অর্থ কী? জিরান্ট মানে হচ্ছে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সাথে আমরা টু যুক্ত করব, আর পার্টিসিপলস মানে হচ্ছে যেই ভার্বটি অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তার মানে যেই ভার্বটি দোষ, গুণ, অবস্থার মতো কাজ করবে। জিরান্টে দেখি হি ইজ প্লেইং ক্রিকেট, প্লেয়ের সাথে আইএনজি যুক্ত করে প্লেইং ক্রিকেট। ইনফিনিটিভে দেখি হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, প্লেয়ের সাথে টু যোগ করে টু প্লে ক্রিকেট হয়েছে। পার্টিসিপলসে দেখি দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, ব্রোকেন অর্থ ভাঙা। এখানে ব্রোকেনটি একটি দোষ, গুণ, অবস্থার মতন কাজ করছে, তার মানে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমরা ভার্বের মতন চিন্তা করি সেটি কিন্তু এক ধরনের কাজও বোঝাচ্ছে, যার জন্য আমরা এটাকে বলে থাকি পার্টিসিপল। আমরা কিন্তু সচরাচর দেখে থাকি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।